আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর বাজেট পেশের আগে অর্থমন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারামন। সকাল 8:30টার কিছু পরেই নর্থ ব্লকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এরপরেই অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি যে সকাল 8:30টার কিছু পরেই নর্থ ব্লকে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করবেন, তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন তিনি। আর এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নর্থ ব্লকে পৌঁছন আজ সকাল 8:30টার কিছুই পরে। আর এরপরেই অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাষ্ট্রপতির হাতে অর্থমন্ত্রী তুলে দেবেন বাজেটের কপি। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ। সকাল 11টায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু অষ্টমবারের জন্য বাজেট পেশ করার একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বিত্তমন্ত্রকে তিনি পৌঁছে গিয়েছেন, এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং জানেন যে ক্যাবিনেট মন্ত্রী তাদের কাছ থেকে কিন্তু অনুমতি তিনি নেবেন এবং তারপরেই কিন্তু বাজেট পেশ হবে সকাল 11টায়। একেবারে মোরারজি দেশাইয়ের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন নির্মলা সীতারামন। এবং আজ সত্যি কতটা স্বস্তি তিনি দিতে পারেন, মধ্যবিত্ত চাকরিজীবীরা আয় করে ছাড় পাবেন কিনা, ছোট মাঝারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কতটা কর ছাড় পাবেন, নতুন করে ইনভেস্টমেন্টের জন্য শিল্পের ক্ষেত্রে শিল্প খাতে যে ইনভেস্টমেন্ট তার উপরে আদৌ কি নতুন কোনো ছাড় দিতে পারেন, হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স তার উপরে সত্যি 18% জিএসটি কেন লাগু করা হবে, বিরোধীরা বারবার সোচ্চার হচ্ছে গত কিছুদিন ধরে, তাতে কি কিছুটা সুরাহা হতে পারে? আজ একাধিক প্রশ্নের উত্তর নির্মলা সীতারামনের কাছ থেকে আসবে কিনা তারই অপেক্ষায় রয়েছে গোটা দেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই কিন্তু অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন এবং তারপর কিন্তু তিনি আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। রাষ্ট্রপতির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবং তারপর আজকে বাজেট পেশ। প্রত্যেক বছরের মতো বেলা 11টায় সকলেই অপেক্ষা করছেন এবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে কি চমক থাকে। সামনেই আপনারা জানেন সামনের সপ্তাহে দিল্লি ভোট রয়েছে, এবছর বিহারের নির্বাচন রয়েছে। চমক কি থাকবে? অষ্টমবারের জন্য যে বাজেট নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন তাতে রাজকোষ ঘাটতির যে টার্গেট তিনি দিয়েছিলেন সেটাকে তিনি মিট করতে পারবেন। পরিকাঠামো খাতে ইনভেস্টমেন্ট সেটা কি বাড়বে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার উপরে কি ভাবনা চিন্তা থাকবে, আয়কর ফাঁকি কমানোর জন্য কোনো ব্যবস্থা কি কেন্দ্র নেবে, পদক্ষেপ কি সেখানে থাকবে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থান কোনো দিশা কি কেন্দ্র সরকার দেখাতে পারবে, সেই অপেক্ষায় রয়েছেন দেশবাসী। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, টানা 8বার বাজেট পেশ নির্মলা সীতারামনের। তবে কি কি দিকে নজর রয়েছে আমাদের? আয়করে কি ছাড় বাড়বে, সেদিকে যেরকম নজর রয়েছে আয়কর ফাঁকির প্রবণতা কমাতে কি পদক্ষেপ, কমবে কি জিনিসপত্রের দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নেওয়া হবে কি কোনো পদক্ষেপ, এই দিকগুলোতে সব থেকে বেশি নজর রয়েছে। মধ্যবিত্তরা কি পেতে চলেছে সেদিকে সবার নজর রয়েছে। আয়করে ছাড় কি বাড়বে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি নেওয়া হবে কোনো পদক্ষেপ, দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি হাতের নাগালে আসবে? আর কয়েক ঘন্টা পরই তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই বিষয়গুলির দিকেই তাকিয়ে আছে মধ্যবিত্তরা। তবে প্রত্যেক বছরের মতো এবারও চাকুরিজীবীদের নজর থাকছে মূলত আয়করের দিকেই। আয়করে ছাড় পেলে সাধারণ মানুষের হাতে টাকা থাকবে, ফলে বাড়বে কেনাকাটার প্রবণতাও। তাই বিভিন্ন সংস্থাও চাইছে আয়কর ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। আগের বছরে আমাদের ইনকাম ট্যাক্স রিফর্মে প্রপোজড ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল টু দি মিডল ক্লাস and was expected to increase the disposable income, potentially boosting the discretionary spending of the onto FMCG products. যখন কিছুটা টাকা বাঁচে তখন এই টাকাটা ইউজ করা হয় ফর কনজিউমেবল গুডস কেনার জন্য, তো যেটাতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো বেনিফিট আমরা পাই। বর্তমানে পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে বার্ষিক 2.5 লক্ষ টাকা অবধি আয় কোনো কর দিতে হয় না।
বার্ষিক 2.5 থেকে 5 লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে 5% কর দিতে হয়, বার্ষিক 5 থেকে 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% এবং বার্ষিক 10 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে 30% কর দিতে হয়। আর নতুন ব্যবস্থা অর্থাৎ নিউ রেজিমে বার্ষিক 3 লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না, বার্ষিক 3 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ টাকা অবধি আয়ে 5% কর দিতে হয়, বার্ষিক 7 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা আয়ে 10%, বার্ষিক 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ টাকা অবধি আয়ে 15%, 12 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা অবধি আয় 20% এবং বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয়ে 30% কর দিতে হয়। এই প্রেক্ষাপটেই অনেকে মনে করছেন যারা নিয়মিত কর দেন তাদের উপর আর বোঝা না চাপিয়ে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও কর ফাঁকি দেওয়ার উপায় খুঁজে বের করেন সেটাও ঠেকানো উচিত কেন্দ্রীয় সরকারের। They should think of how to expand the tax base. এখন কি হয় যে 1 কোটি লোক ট্যাক্স দেয়, বাকি কেউই ট্যাক্স দিচ্ছে না, 10 কোটি ফাইল করে ঠিক কথা, কিন্তু ট্যাক্স দেয় 1 কোটি লোক এবং পুরো বার্ডেনটা ওটার উপরে, ওই লোকগুলোর উপরে আসছে। মানে পাশে হয়তো একটা ভালো ব্যবসাদার, সে হয়তো গাড়ি চড়ে ভালো বাড়ি টাড়ি রয়েছে কিন্তু সে ট্যাক্স দিচ্ছে না, আর যে চাকরি করছে তার 1/10 কামাচ্ছে সে হয়তো বিশাল একটা ট্যাক্স দিচ্ছে, জাস্ট বিকজ হি হ্যাজ নো ওয়ে অফ ইভেডিং। শনিবারের বাজেট পেশের আগে শুক্রবার দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশনের প্রথম দিনই দেশের গত অর্থবর্ষের খতিয়ান সামনে আনলেন তিনি। আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আসন্ন অর্থবর্ষে সেই হার আরও কমে 6.3 থেকে 6.8% মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মত অর্থমন্ত্রী। বিজনেস সেক্টরের গ্রোথের জন্য সবার ইনকামটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট, আর সেইভাবেই আমার মনে হচ্ছে যে যদি কোনোভাবে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা ক্রিয়েট করা যেতে পারে, যে বিজনেস হাউসেসদের ওই জন্যই সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যে সব জায়গার এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে। তো আমার মনে হচ্ছে সেখানে ডিউটিসগুলো কমিয়ে, সেখানে অনেকগুলো ট্যাক্সেস কমিয়ে, তো আমার মনে হয় সেইভাবে সেই রাস্তায় যদি চলতে পারি আমরা, তাহলে সেইভাবে জিডিপির গ্রোথ তো ঠিকই আছে, তো সেইভাবে উই ক্যান বিল্ড ইন আ বেটার নেশন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা 8 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যা এক রেকর্ড। অন্যদিকে বাজেটের পরই আগামী বুধবার দিল্লি বিধানসভার ভোট। বছরের মাঝামাঝি ভোট হবে বিহারে, সেদিকে তাকিয়ে কেন্দ্রের বাজেট কি হবে জনমোহিনী? অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।